আপনি যেমন ওপার বাংলা সুপারস্টার, আমাদের বাংলাদেশের একজন সুপারস্টার শাকিব খান। আচ্ছা, আমরা আপনাদের দুইজনকে দেখার অনেক প্রয়াস করে দুই দেশের দর্শকরাই। ভীষণ এক্সাইটেড যে মেগা স্টার শাকিব খানের সাথে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে পেরেছি এবং বনলতা এক্সপ্রেসের পরে রকস্টার সিনেমায় নতুনভাবে দর্শক আমাকে দেখবে। ভীষণ এক্সাইটেড। ভালো আছি ভাই। কেমন আছো ভাই? না ভাই, মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ভালো ছিল। কার অভিনয়টা ভালো ছিল? সাকিব অভিনয় তো অবশ্যই ভালো ছিল, ভালো লেগেছে। ভাই রকস্টার কেমন দেখলেন? ভালো ছিল, শাকিব খানের অভিনয় কেমন ছিল? একটু স্যাড। কিঞ্চিত দেখেছি, অল্প একটু রিলস দেখেছি, যতটুকু দেখেছি মাইন্ড ব্লোয়িং। এক কথায় জবাব দেওয়ার মতো ভাষা আমার নেই। বাংলাদেশের এমন কোনো নায়ক এখন পর্যন্ত হয় নাই যে সব শ্রেণীর মানুষ তাকে পছন্দ করছে। সিনেমার ডিরেক্টরে বলবো বেশি বেশি পুষ্টিকর খাবার খান, মাথায় বুদ্ধি রাখেন। ফাইনালি দেব মুখ খুললেন শাকিব খান অভিনীত রকস্টার সিনেমা নিয়ে। হ্যাঁ প্রিয় দর্শক, সম্প্রতি তৃণমূলের হয়ে নির্বাচনে পরাজয়ের পর কিছুটা ভেঙে পড়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। তবে এবার বাংলাদেশের সিনেমা রকস্টার এর দারুণ সফলতা দেখে মুগ্ধ হয়েছেন তিনি। দেব বলেন, বর্তমানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খানই সবচেয়ে বড় তারকা। এমনকি তিনি শাকিব খানকে বাংলাদেশের মেগাস্টার বলেও উল্লেখ করেন। দেবের ভাষায়, শাকিব খানের মতো অভিনেতা বারবার জন্মায় না। শুধু তাই নয়, ভবিষ্যতে শাকিব খানের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এই টলিউড সুপারস্টার। তার এমন মন্তব্যে প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এদিকে রকস্টার সিনেমা দেখে দর্শকরাও শাকিব খানের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। কেউ বলছেন এটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ, আবার কেউ বলছেন বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে রকস্টার। তো চলুন দর্শকরা শাকিব খান ও রকস্টার নিয়ে আর কি বলছেন শুনে নেই প্রতিবেদনের বাকি অংশে। মাথা নষ্টটাই খাওয়াতে চাই, কারণ আমার মুভিগুলো সব মাথা নষ্ট, তো এই জন্য মাথা নষ্ট কেকটাই খাওয়াতে চাই। তো যদি থাকে, আমি আমার মেয়েকে বলতেছি যদি সাকিব খান ভিতরে থাকে আর আমি যদি দেখি, তাহলে তো তুমি আমি চিল্লানি দিব। আমার যদি কথা বলার সুযোগ হয় তাহলে অবশ্যই বলবো যে আপনি আসবেন, আমরা কেক খাওয়াবো। আমি যেগুলো আসছে ইনশাল্লাহ এগুলো দেখবো, কারণ মুভি একটাও মিস দেওয়া হয় না, সব মুভি আমরা দেখি। না, ওরা জানে আমি খুব আমার পছন্দের নায়ক রকস্টার। রকস্টার, আচ্ছা ওয়াটার মতো সিনেমা বের হয়েছে, কেন রকস্টার? এইটা আসলে অনেক গান শুনতেছি, তারপর অনেক এটার ট্রেইলার দেখতেছি। হ্যাঁ, তো যার কারণে আমার ছেলে পুরা এটার একদম মানে এটা দেখবেই, মিস করা যাবে না। হ্যাঁ, বাসায় সব ফেলাই দিয়ে চলে আসছি ওর জন্য। তো কালকে একটু টিকিট কাটছি আমরা অনলাইনে, তো একটু প্রবলেম হয়েছিল, টাকা কেটে নিছে, বাট আমরা কোনো মেসেজ পাই নাই। তো এই জন্য তাড়াতাড়ি আর্লি আসছি, আর আসার পরে কথা বললাম, তো যাই ভাইয়ার আমাদেরকে আবার টিকিট দিছে। হ্যাঁ, তো ফাইনালি ও খুব হ্যাপি, ও দেখতে পাবে, মানে ও খুব এক্সাইটেড। ছেলের পছন্দ শাকিব খান না আপনার? আমার তো অবশ্যই আমার পছন্দের নায়ক। হ্যাঁ, এই কারণে আমি ভাবতেছি যে আচ্ছা সাকিব খান ভিতরে আছে কি না। হ্যাঁ, আমি এটা চিন্তা করতেছি। তো যদি থাকে, আমি আমার মেয়েকে বলতেছি যদি সাকিব খান ভিতরে থাকে আর আমি যদি দেখি, তাহলে তো তুমি আমি চিল্লানি দিব। মেয়েও কি শাকিবকে পছন্দ করে? মেয়ে হ্যাঁ পছন্দ করে। আমি ছেলে মেয়ে আমরা হচ্ছে মানে ওনার ছবি সবগুলোই দেখা হয়। কার বেশি পছন্দ, কে বেশি ক্রেজি, আপনি মেয়ে না ছেলে? পছন্দ নায়ক আমার সাকিব খান, আর ছেলেরও পছন্দ, ইদানিং দেখতেছি ও পছন্দ করে। শাকিব খানের সঙ্গে যদি বাই চান্স দেখা হয় কি খাবেন? আমি তো আজকে কেক আনতে পারিনি, আমি তো জানতাম না যে উনি আছে কিনা। তবে আমি দেখতে পারলে আমি মনে করবো আমি খুব মানে হ্যাপি। আমি আসলে না, আমার ভাগ্য ভালো যে আজকে ঈদের দিন আমি হচ্ছে সাবিলা নূরকেও দেখতে পেলাম, শরীফুল রাজকেও দেখলাম। তো যাই হোক, আমার খুব ভালো লাগতেছে যে না, এত বড় বড় মানুষজনকে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তবে আমার যদি কথা বলার সুযোগ হয় তাহলে অবশ্যই বলবো যে আপনি আসবেন, আমরা কেক খাওয়াবো। আমি শাকিব খানের যে সৌন্দর্য, পার্সোনালিটি, বাংলার যত জনপ্রিয়তা, কোন কেকটা আপনি? মাথা নষ্ট। আচ্ছা, এটা কেন শাকিব খানের সঙ্গে? কারণ হচ্ছে এটা আসলে একটা আমি বলবো, এটা তো আমি পুরো মালটার রস দিয়ে বানাই। হ্যাঁ, এটা একটা অন্যরকম টেস্ট আছে এটার ভিতরে। তা আমি এটাই মাথা নষ্টটাই খাওয়াতে চাই, কারণ আমার মুভিগুলো সব মাথা নষ্ট, তো এই জন্য মাথা নষ্ট কেকটাই খাওয়াতে চাই। এখন ধরেন যে মেয়েরা নারীরা যা করে যে কেকের মধ্যে শরবতের মধ্যে নাকি তাবিজ দিয়ে যায়, আপনার মাথা নষ্ট হচ্ছে, কিন্তু শাকিবের মাথা নষ্ট হয়ে যায় আপনার জন্য? না, মাথা নষ্ট হবে না, তবে আশা করি ওনার ভালো লাগবে। এই ঈদে এখন এটাই প্রথম আর কি।
হ্যাঁ এটা রমজান ঈদের সব মুভি দেখে ফেলছি। আরো যেগুলো আসছে যেগুলো আসছে ইনশাল্লাহ এগুলো দেখবো, কারণ মুভি একটাও মিস দেওয়া হয় না, সব মুভি আমরা দেখি। বাসায় ফ্যামিলি আপনার কখনো শাকিবকে নিয়ে কথা হয়? সবসময় হয়, এই কয়দিন হলে চলতেছে। একটু কি ধরনের কথা একটু বলে দিন। কথা হয়, গান শোনা হয়, বা হচ্ছে সব ট্রেইলার গুলো টিভিতে সবসময় চলছে। হ্যাঁ, যে আম্মু এটা মুভি, এটা এরকম এরকম, এই মুভিটা এত সুন্দর করছে, ছেলে তো সবসময় বলতেই থাকে। কখনো শাকিবকে দেখে একদম সবার সামনে ওয়াও কি সুন্দর এরকম এক্সপ্রেশন এসেছে? সবার সামনে আসলে আমি তো কখনো সামনাসামনি এখনো দেখি নাই, যা দেখা হয়েছে মুভিতেই বা হচ্ছে টেলিভিশনেই দেখা হয়েছে। কিঞ্চিত দেখেছি, অল্প একটু রিলস দেখেছি, যতটুকু দেখেছি মাইন্ড ব্লোয়িং। এক কথায় জবাব দেওয়ার মতো ভাষা আমার নেই। এবং সাকিব খানকে এটাতে মনে হচ্ছে ওর 20 বছর বয়সটা আরও কমে গেছে। ওকে এখন আমি কি বলবো, যে জিএনজি যে জেনারেশনটা, আমি জিএনজি জেনারেশনের সাথে সাকিব খানকে তুলনা করতে পারি। এক কথায় অ্যারেঞ্জমেন্ট, গেট আপ সব কিছু মিলিয়ে অসাধারণ। আমাদের সুপারস্টার মেগাস্টারের যে এত রূপের পরিবর্তন, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো হিরোর বেলায় এরকম একের পর এক রূপে কেউ ক্যামেরার সামনে আসতে পারে, সেটা মানে সাকিব খানকে দেখলে বোঝা যায়। তখনও সাকিব খান অনেক সুন্দর ছিল, যেমন আমির খান, সালমান খান, তাদের প্রথম দিকের ছবিগুলি আপনারা দেখবেন যে তখন তাদের গেট আপের প্রয়োজন হয়নি, তাদের একটা ইনোসেন্ট লাভটা তারা দর্শককে বিলিয়ে দিয়েছে। ঠিক সেরকম সাকিব খানের তখন গেট আপ লাগে নাই, তার যে ইনোসেন্ট যে ফেসের যে অভিব্যক্তিটা দিয়ে সে যে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন, সেখানেও আমি বলবো সেটা অন্য রূপের একজন সাকিব খান। আর এখন হয়তো বা গেট আপ মেকআপে সে বিভিন্ন লুকসে আর এক রকম সাকিব খান। তো আমি বলবো দুই সাকিব। এটা তো বেশি বাংলাদেশের এমন কোনো নায়ক এখন পর্যন্ত হয় নাই যে সব শ্রেণীর মানুষ তাকে পছন্দ করছে। সিনেমার ডিরেক্টরে বলবো বেশি বেশি পুষ্টিকর খাবার খান, মাথায় বুদ্ধি রাখেন। বাংলাদেশের মানুষ সবাই সাকিব খানের ছবি দেখতো, অন্য কোনো নায়ক ছবি থাকতো না। বাংলাদেশের এমন কোনো নায়ক এখন পর্যন্ত হয় নাই যে সব শ্রেণীর মানুষ তাকে পছন্দ করছে। দেখাচ্ছে 70% মানুষ পছন্দ করে, 50% মানুষ পছন্দ করে। একটা মানুষ সবার কাছে পছন্দ হতে পারে না, আপনার পৃথিবীর সবার কাছে পছন্দ হবে না, আমিও কখনো সবার কাছে পছন্দ হতে পারবো না, এটা স্বাভাবিক ব্যাপার। উনি যে সুপারস্টার, ঠিক আছে, বাংলাদেশের সব মানুষ তারা ওনাকে পছন্দ করে না, তাহলে তো বাংলাদেশের মানুষ সবাই সাকিব খানের ছবি দেখতো, অন্য কোনো নায়ক ছবি থাকতো না। ওনারও ভালো লাগে না, আমারও ভালো লাগে না, দেখতে পারি নাই, তাই চলে আসছি। আমার কথা হচ্ছে সাকিব খান সুপারস্টার, উনি মুভি যে চয়েস করে সেটা কি উনি চুজ করে নাকি কে চুজ করে? আর অন্য কেউ যদি চুজ করে, তার সে কি গল্প শোনে না? গল্পতে যদি এইসব থাকে, সে কেন এটাকে প্রায়োরিটি দিচ্ছে? তার কাছে তো আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া আছে না, বলেন? তাহলে সে কেন এইসব হাইলাইট করছে? আপনি পছন্দ করেন একজন নায়ককে, তার মুভি দেখতে আসলেন, কিন্তু সেটা আশানুরূপ হলো না, তাহলে আপনার কি ভালো লাগবে? সিনেমার ডিরেক্টরে বলবো বেশি বেশি পুষ্টিকর খাবার খান, মাথায় বুদ্ধি রাখেন। কি মুভি বাংলাদেশে আসলে করা উচিত সেটা সম্পর্কে জ্ঞান নেন। সে দক্ষ না এবং রুচিশীল না। রুচিশীল হলে আমাদের মতো একটা দেশে এরকম অশ্লীল গালিগালাজ এবং এরকম মাদকাসক্তপূর্ণ সিনেমা দেওয়া উচিত না। ফ্যামিলি নিয়ে এটা দেখা যাবে না, ফ্যামিলি নিয়ে দেখার মতো না। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, রকস্টার আজকের এই রিভিউ দেখে আপনাদের কি মনে হয়, এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় দিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।